জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যার আগেই বিসিবি কার্যালয়ে যান তামিম ইকবালের নেতৃত্বে কমিটির বাকি সদস্যরা। গেল বছর মে মাসে হঠাৎই দায়িত্ব পেয়ে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেয়ার দিনটির যেন পুনরাবৃত্তি দেখে দেশের ক্রিকেটামোদিরা। তখনই নিজেদের প্রথম বোর্ড সভাও সেরে নেন তারা। সম্ভবত আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা বিষয়গুলোই আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় সিদ্ধান্ত আকারে আসে। এরপরই গণমাধ্যমের মুখোমুখি হন নতুন কমিটির সদস্যরা। সংক্ষিপ্ত বক্তব্যে বোর্ডের আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তামিম। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি আমরা ওই জিনিসটাই করব। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, আমার ইচ্ছা থাকতে পারে। 3 মাসের জন্য এই কমিটির মুখপাত্র হিসেবে কাজ করবেন নাজমুল হাসান পাপনের প্রথম দফার দায়িত্বে বোর্ড পরিচালক থাকা তানজিল চৌধুরী। তিনি জানিয়েছেন পদাধিকার বলে বিসিবির সব প্রতিনিধিত্বের জায়গায় এখন থেকে থাকবেন তামিম। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল উনাকে আমরা নমিনেট করেছি এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। এদিকে বোর্ড ভাঙার ঘোষণার খবর আসার সাথে সাথেই কার্যালয়ে ছেড়েছিলেন আমিনুল। তবে রাতেই এক লিখিত বিবৃতিতে দিয়েছেন লড়াইয়ের ইঙ্গিত। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনি ভিত্তিহীন প্রতিবেদন দিয়ে অন্যায়ভাবে তাকে সরানো হয়েছে দাবি করে এ ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন আমিনুল। এতেই ইঙ্গিত পাওয়া যায় হয়তো এখনই হাল ছাড়ছেন না, বরং আইনি লড়াইয়ে যাবেন। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।